দিলীপ ঘোষ তৃণমূলে আসতেই পারে, এতে অবাক আমরা মোটেও হব না, কিন্তু তৃণমূলের ক্ষতি হবে না, বিজেপির ব্যাপক ক্ষতি হবে। কারণ এই দিলীপ ঘোষ এবারে বিজেপির কবর খুঁড়বে, বিজেপির নোংরা রাজনীতি গোপন তথ্যগুলো ফাঁস করবে, যেটা শুভেন্দুর সঙ্গে অলরেডি সাপে নেউলে লেগে গেছে। এতে বিজেপির ব্যাপক ক্ষতি হবে, এইটা আমরা বলতে পারি। অক্ষয় তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন। এবার প্রশ্ন উঠছে এটাই যে সরকারি টাকায় কি মন্দির নির্মাণ করা যায়? এটা কি সংবিধানের ধর্মের বিরোধী নয়? দেখুন, ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা জনগণের উন্নয়নে কাজে লাগবে, এবং ভারত রাষ্ট্রের কোনো ধর্ম নেই। ভারত রাষ্ট্রের সবাইয়ের ধর্ম স্বাধীনতা আছে, কিন্তু রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। অতএব কোনো বিশেষ ধর্মের পিছনে ধার্মিক কারণে সরকারি ট্যাক্সের টাকা খরচ হবে, এইটা নৈতিকভাবে হওয়া উচিত না। এবং দীঘার জগন্নাথ মন্দির যেটা তৈরি হয়েছে, ওতে আমারও টাকা লেগেছে, পশ্চিমবাংলার সমস্ত মানুষের টাকা লেগেছে, এমনকি অ্যাজ এ হোল বলতে পারে ভারতবর্ষের সমস্ত মানুষের টাকা লেগেছে। এবং সেইখানে একটা মন্দির তৈরি করছেন। মন্দির আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাকা দিয়ে করতে পারে, বা হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে চাঁদা তুলে করতে পারে। তাহলে এর যে বুনিয়াদ রাখা হলো, এই মন্দিরের যে বুনিয়াদ রাখা হলো, এটা অনৈতিক সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে এই মন্দির। এইরকম একটা অধার্মিক উপায়ে ধার্মিক স্থল তৈরি করা, আমার মনে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব, যিনি কোনো নীতি আদর্শ কোনো কিছু মানেন না, সংবিধান মানেন না, নিয়ম নীতি মানেন না। যখন যেমন তখন তেমন। কাল তিনি মুসলমান ছিলেন, পর্দা নিতেন, উনি মাশাআল্লাহ ইনশাআল্লাহ করতেন, ইফতার খুতবা সবই করতেন। এখন তার ট্রান্সফরমেশন, সুযোগ সন্ধানী এই মহিলা, আজকে তিনি রাতারাতি হিন্দু হৃদয় সম্রাট হতে চান, হিন্দু ভোট চাই, তাই রাতারাতি উনি কট্টর হিন্দু হয়ে গেলেন, ইদানিং খুব চণ্ডীপাঠ করেন। কিন্তু যেই জায়গায় ওনার ধর্মের রাজনীতি করার জন্য যে রাজকোষ উনি ব্যবহার করলেন, এইটা অনৈতিক। আপনি কোনো মন্দিরের ব্যবস্থাপনায়, মানে তার জন্য বিদ্যুৎ, জল, রাস্তাঘাট, এই সরকারি সুবিধাগুলো দেওয়ার জন্য মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা করতে পারেন, কিন্তু পুরো মন্দিরটাই আপনি সরকারি ট্যাক্সের পয়সায় করে দেবেন, এইটা একেবারে মেনে নেওয়ার মতো ঘটনা নয়। স্কুল কলেজ নয়, তার বদলে মন্দির স্থাপন করছেন, এটা কি রাজ্যের উন্নয়নের মডেল? না, উন্নয়নের মডেল একবার না। রাজ্য স্কুল হারাচ্ছে, শিক্ষাক্ষেত্রে খরচ কমছে, এবং রাজ্যে ব্যাপকভাবে মদের ঠেক বাড়ছে। শিক্ষকদের কি অবস্থা আপনারা জানছেন, নতুন শিক্ষক তো রিক্রুটমেন্ট হচ্ছে না, 26,000 শিক্ষক তার চাকরি হারালো। সেই জায়গায় মন্দিরের পিছনে টাকা খরচ করা হচ্ছে। তাহলে রাজ্যে, এই রাজ্য যে শিক্ষার ক্ষেত্র ছিল এবং সংস্কৃতির ক্ষেত্র ছিল, একটা কথাই ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তাহলে আজকে কিন্তু সেই রাম মন্দিরের অনুকরণে এখানে জগন্নাথ মন্দির হচ্ছে। এখন তাহলে উত্তরপ্রদেশের মডেল মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলাকে করছেন, এইটা কখনোই আনন্দদায়ক না। আমরা এখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সবকে শ্রদ্ধা করি, এবং আমাদের দেশের এই বাংলার নিয়ম হচ্ছে মসজিদের সামনে আমার হিন্দু মা বোনেরা দোয়া করে ভোগ নিয়ে যায়, আবার গির্জার সামনেও গিয়ে হাত জোড় করে প্রণাম করে। এটা একটা অদ্ভুত বাংলা। কিন্তু এইখানে এসে সরকারি টাকা সেটা খরচ হবে মন্দিরের পিছনে, এবং সরকার একটি বিশেষ ধর্মের উপাসক হয়ে যাবে বা পৃষ্ঠপোষক হয়ে যাবে। এইটা সেকুলার ভারতে কখনোই মেনে নেওয়া যায় না। আচ্ছা, সদ্য বিয়ে হয়েছে দিলীপ ঘোষের, এবং তারপরেই তিনি তৃণমূলের সাথে একটু ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি এবার মালা বদলের পর ফুলও বদল করবেন দিলীপ ঘোষ? কি বলবেন? হতেই পারে। মানে এই বয়সে বিয়ে করা, সংসার করার যে ইফেক্ট আমরা দেখছি, মানে আমি তাহলে বলবো ওর বিয়েটা সাকসেসফুল, ভালোবাসার মূল্য বুঝেছে, তাই খুনোখুনি ছেড়ে দিয়ে এখন সে ধার্মিক হয়েছে, এবং তার জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার মিত্রতা। মানে এই মুহূর্তে মনে হচ্ছে ওর আর কোনো শত্রু নেই। যদি সত্যি এটা হয়, এই যে হিন্দু সে যে মুসলিম বিদ্বেষী, মার কাট এইসব লাগিয়ে রেখেছিল, তাতে যদি বিয়ে করে একটা লোকের শুভবুদ্ধির উদ্বোধন মানে উদয় হয়, এবং যদি মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার বন্ধুত্ব হয়, আমাদের কোনো আপত্তি নেই। কারণ লোকটা মানবিক হোক, এবং মন্দিরে গেছে, ধার্মিক জিনিস তো ভালো, ধর্ম মানুষকে উন্নত করে। অতএব আমরা আশা রাখবো, তাতে যদি ওর ফুল পাল্টে যায় আমাদের কোনো যায় আসে না। যদি দিলীপ ঘোষ তৃণমূলে যায়, যদি অনুমান করছি আমরা, তাহলে কি তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে, কোনটা? তৃণমূলের তো সবেই লাভ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম এক্সপেরিমেন্ট করেছে, চোর ডাকাত থেকে আরম্ভ করে গায়ক, নাটকবাজ, কবিতা লেখক, বিজেপির লোকরা মিউজিক্যাল চেয়ারের মতো গেছে এসছে। এখন আমরা সভ্য
মানে অভ্যস্ত যে বিজেপির লোক তৃণমূলে আসবে, এটা অবাক হওয়ার কিছু নেই। আজ তারা মুসলমানদের গাল দেবে, কাল তারা ইফতারি করবে। আজ যারা ইফতারি করছে, কাল তারা মুসলমানদের লম্বা করে দেবে, সোজা করে দেবে। আমরা এটাকে মেনে নিয়েছি। অতএব দিলীপ ঘোষ তৃণমূলে আসতেই পারে, এতে অবাক আমরা মোটেও হব না। কিন্তু তৃণমূলের ক্ষতি হবে না, বিজেপির ব্যাপক ক্ষতি হবে। কারণ এই দিলীপ ঘোষ এবারে বিজেপির কবর খুঁড়বে, বিজেপির নোংরা রাজনীতি, গোপন তথ্যগুলো ফাঁস করবে, যেটা শুভেন্দুর সঙ্গে অলরেডি সাপে নেউলে লেগে গেছে। এতে বিজেপির ব্যাপক ক্ষতি হবে, এইটা আমরা বলতে পারি। এই যে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপনটা করলেন, তাহলে কি হিন্দু রাজনীতির সূচনা করে দিলেন তৃণমূল সরকার? একেবারে। কিন্তু সূচনা তো করে দিলেন, শেষ কি হবে বলা মুশকিল। অযোধ্যায় রাম মন্দির করে ভরাডুবি হয়ে গেছে রাম মন্দিরে। এখানে জগন্নাথ মন্দির করার পর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরাডুবি হয়, আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ওইখানে যে মন্দির করেছেন সেখানে সব হিন্দু ঢুকতে পারবে না। মুসলমানদের ঢুকতে না দিলে আমি খুশি হব, মুসলমানদের যাওয়া উচিত না। বাইরে থেকে একটা সৌন্দর্য দেখলাম, এটা ঠিক আছে, কিন্তু একজন মুসলমানের গর্ভগৃহে যাওয়া, পূজা উপাসনা করা তো শোভনীয় নয়। অতএব মুসলমানদের বাদ দিচ্ছে, কোনো দুঃখ নেই। যদিও মুসলমানদের পয়সা ওতে লাগানো আছে, মানে কোনো হিন্দু প্রণাম করার সময় মুসলমানকে গাল দিলে এটা ঠিক হবে না, কারণ মুসলমানের পয়সাও ওই মন্দিরে লাগানো আছে। কিন্তু বলছে আদিবাসীদের, শিডিউল কাস্টদের, অন্য যারা পিওর ব্রাহ্মণ না, তাদের ওখানে নাকি একবারে ভিতর পর্যন্ত যেতে দেবে না। তাহলে সেই বৈদিক যুগে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে ফিরিয়ে নিতে যাচ্ছেন, যেখানে কট্টর হিন্দুবাদ লাগু হবে, উচনিচ লাগু হবে এবং মানুষকে অপমান করা হবে। আমার মনে হয় এই সিদ্ধান্ত যেটা হয়েছে, এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে, জাতপাতের নিরিখে তাদের ছোট বলে আখ্যায়িত করা হচ্ছে, তাই তারা ঢুকতে পারবে না। সামনেই তৃণমূলের বিধানসভা ভোট, আর তার জন্যই যে মন্দিরটা স্থাপন করলো, কোথাও গিয়ে কি বিজেপির পথ অবলম্বন করছে তৃণমূল সরকার? ধর্ম নিরপেক্ষ একটি ব্যাপার, একেবারে ধর্মের রাজনীতি যেটাকে বলা যায়। ধর্মের রাজনীতিতে মোদিকে পরাস্ত করতে, শুভেন্দুকে পরাস্ত করতে উনি প্ল্যান করে এই সময় মন্দিরটা উদ্বোধন করলেন, যাতে হিন্দু হাওয়াটা পুরো আসবে। রাজ্যব্যাপী মানুষ দীঘায় যেত আগে স্নান করতে পর্যটনের জন্য, এখন সেখানে অ্যাডেড হলো, তারা গেলে একবার করে ওখানে গড় করে আসবে। আর ওইখানে যখন গড় করবে তখন ওই শ্রীমাতা মমতা বন্দ্যোপাধ্যায়েরও একবার স্মরণ আসবে। তো এই পুণ্যতিথিতে ঘোলা জলে মাছ ধরার কারবারে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন। কিন্তু মনে রাখতে হবে, হিন্দুত্বের রাজনীতি বড় ভয়ঙ্কর রাজনীতি। হিন্দুত্বের রাজনীতির যখন আবহাওয়া উন্মাদনা তৈরি হবে, হিন্দুত্বের ওই স্রোতে কিন্তু রথ টেনে নিয়ে চলে যাবে বিজেপি। মমতার পালে হাওয়া কিন্তু লাগবে না। হিন্দুত্ব, কারণ রাজীব গান্ধী রাম মন্দিরের দরজা খুলেছিলেন, শিলান্যাস করেছিলেন, মাচান বাবার পায়ের নিচে মাথা রেখে আশীর্বাদ নিয়েছিলেন, কিন্তু হিন্দুত্বের হাওয়া উনি ক্যাপচার করতে পারেননি। ঝড় যখন উঠলো তখন বিজেপি আডবাণী সেই ঝড় তুলে নিয়ে চলে গেল। অতএব মমতার সঙ্গে একই কেস হতে পারে। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচকদের মধ্যে একজন ছিলেন দিলীপ ঘোষ, আর বিয়ের পর দেখা যাচ্ছে তিনি তাদের পক্ষে কথা বলছেন। তাহলে এটাকে কি বলবো? কৌশল বলবো নাকি আদর্শ বদল, কোনটা বলবো? আদর্শ না আর কৌশলও না, এটা সুবিধাবাদী চক্কর। যেহেতু বিজেপির প্রথম প্রধান মুখ ছিল দিলীপ ঘোষ, যখন বিজেপি খুব জনপ্রিয় হয়েছিল, সেই জায়গাটা উনি হারিয়েছেন এবং সেইটা শুভেন্দু নিয়ে নিয়েছে। অতএব এটা তো স্বার্থের রাজনীতি করে। যেহেতু লাইমলাইটটা পাচ্ছে না, দিলীপ ঘোষ হারিয়ে যাচ্ছে, আজ কিন্তু মমতার পাশে বসে লাইমলাইটে আবার ফিরে এসছে। কাল হয়তো তৃণমূলের মন্ত্রী হবে দিলীপ ঘোষ। অতএব এইটা একটা সুবিধাবাদী অবস্থান, নিজের স্বার্থ, নিজের লাভ ক্ষতি বিচারে। এখানে কোনো রণকৌশল বা কোনো কিছু না, শুধুই সুবিধাবাদ। শেষ প্রশ্ন করব, এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষ গেছেন, এটা কি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নাকি কোথাও গিয়ে রাজনৈতিক বার্তা দিচ্ছে, কি বলবেন? না, এইটা ধর্মীয় অনুষ্ঠান না, ওটা একটা মানে মনোরঞ্জনের জায়গা। দীঘার আর একটা আকর্ষণ বাড়লো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসে নাম লেখা যাবে যে উনি এখানে জগন্নাথ মন্দির করলেন। কাল মমতার সরকার না থাকলেও মমতাকে স্মরণ রাখবে, সেই একটা মাইলস্টোন উনি তৈরি করে গেলেন। কিন্তু রাজনীতি এর মধ্যে আছে, কিন্তু রাজনীতিতে উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ববাদী চেহারা যত ফুটে উঠবে, সেখানে মুসলিম ভোটে কিন্তু ঘাটা হবে। মানুষের কিন্তু এই দ্বিচারিতা এবারে আসছে যে কাল পর্যন্ত আপনি মুসলমানদের এত ভালোবাসতেন, কিন্তু আজকে মুসলমানদের সুখ দুঃখে আপনি নেই, আপনি ধুলিয়ান হয়ে যাচ্ছেন না। পুরো ভারতবর্ষে বাঙালিরা মার খাচ্ছে, বিশেষ করে মুসলিম বাঙালিরা মার খাচ্ছে, আপনি একটা শব্দ উচ্চারণ করছেন না। এখন আপনি মন্দির স্থাপনায় ব্যস্ত। অতএব মুসলমানদের থেকে উনি কিন্তু দূরে সরে যাচ্ছেন। এর কোথাও না কোথাও ভোট বাক্সে পড়বে এবং হয়তো এইটাই টার্নিং পয়েন্ট হয়ে যাবে। ধন্যবাদ।